وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, বান্দারে ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর। জোরে বলেন, ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন, মুসলমান ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন, মুসলমান ইবাদত করতে হবে একমাত্র কার? ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, পাসপোর্টে, অফিস আদালতে, আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু মুসলমান আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর কসম, আল্লাহর খাতায় আপনার নাম মুসলমান নয়। আজকে আমরা যতই বলি যে বাংলাদেশ হচ্ছে 95% মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু আল্লাহর রাসূল যে বললেন যে একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এখন এই মাপকাঠিতে যদি আপনি দাঁড় করান, বাটি চালান দিয়েও কি 10% প্রকৃত মুসলমান পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান আছে নিজেকে মুসলমান বলেও দাবি করে, পাক্কা ইমানদার বলেও দাবি করে, আবার ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, সপ্তাহে জুমার নামাজটাও পড়ে না, আছে না নাই? আরও জোরে বলেন, মুসলমান আছে না নাই? আবার যদি নামাজের কথা বলা হয়, ফতুয়া দেয় যে নামাজ না পড়লে কি হবে, যে ইমানটা বড় শক্ত, আছে না নাই? ওই যে এক মদখোরের কাহিনী শুনছিলাম। এক মদখোর, তার গোঁফ ছিল অনেক বড় বড়, মুছ ছিল অনেক বড় বড়। তো সে মদ পান করার সময় বোতল এইভাবে উঁচু করে ধরে, মুছ এইভাবে উঁচু করে ধরে মদ পান করতেছে। তো একজনে জিজ্ঞেস করলো, মিয়া মদ পান করতেছে বুঝলাম, মদ খাইতেছে, কিন্তু মুছ এইভাবে বারবার উঁচু করে ধরার রহস্যটা কি? তো মদ খুঁড়ে বলে, আরে মিয়া শোনো, উলামায়ে কেরামের মুখে শুনেছি যে পান করার সময় যদি মুছ ভিজে যায়, গোঁফ ভিজে যায়, তাহলে খাবারটা মাকরু হয়। ও যে খাইতেছে হারাম সেই দিকে খবর নাই, ও মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে। বেটার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, সেই দিকে কোনো খবর নাই, কিন্তু নিজেকে পাক্কা ইমানদার দাবি করে। এইরকম মুসলমান আছে না নাই?